আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুমিস ফ্যাশন হাউস। আমি আজকে দেখাবো আমার কক্সবাজার ট্যুরের সেকেন্ড পার্ট। তো আমি এখন এয়ারপোর্ট থেকে কক্সবাজারের যে বিচের যে শহরটা ওইদিকে যাচ্ছি। ওই শহরটাকে বলা হয় কলাতলি। তো আমরা কলাতলির দিকে যাচ্ছি, এখন আমরা গাড়িতে আছি। তো আমাদের যেখানে আমরা উঠবো সেটা আমাদের নিজেদেরই ফ্ল্যাট, স্টুডিও অ্যাপার্টমেন্ট দুইটা আছে আমাদের ওখানে। তো আমরা বছরে 15 দিন করে আমরা থাকতে পারবো। তো সেই জন্য আমরা আমাদের আর হোটেল বুকিং করা লাগে না। আমরা আসলেই আগ থেকে ইনফর্ম করলে হোটেল ম্যানেজমেন্ট ওটা খালি রাখে। তো আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এই যে আমরা এসে গেছি হোটেলের সামনে। হ্যাঁ, এই বিল্ডিংটাও আমার হাজব্যান্ডের কোম্পানি করেছে, ওর কোম্পানি করা। তো এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। তো আমরা প্রতিবার তো আসতাম আমার ফ্যামিলি বাচ্চারা সহ। এবার যেহেতু আমরা দুজন এসেছি, সেই হিসাবে আমাদেরকে মানে সিঙ্গেল রুম, যেটা আমাদের একটা হলো বড় স্টুডিও অ্যাপার্টমেন্ট আর একটা সিঙ্গেল স্টুডিও অ্যাপার্টমেন্ট। তো আমরা এবারে সিঙ্গেলটাতে ছিলাম এই প্রথমবার। তো এটাতে ঢুকে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে জোহরের নামাজ পড়ে। আর একটা বিষয়, আমরা যদি 38 কিলোমিটার পার হই, কোনো রেওয়াতে আছে 38 কিলোমিটার, কোনো রেওয়াতে আছে, হাদিসে আছে যে 40 কিলোমিটার যদি আমরা আমাদের নিজের বাসস্থান থেকে দূরে যাই বা পথে থাকি, তখন আমাদেরকে কসর করতে হবে। তো আমরা যেহেতু এখন ভ্রমণে আছি, সেই হিসাবে আমরা কসর পড়েছি। কসর পড়ে জোহরের কসর পড়ে এখন নিচে নেমেছি। তো আমার হাজব্যান্ডের কিছু স্টাফ আসবে, এখন বসে ওনার অফিসিয়াল কাজ সারবে এখানে। তো আমরা ওদের জন্য অপেক্ষা করতেছি, ওরা আসলে ওদের কিছু সিগনেচার ছিল, সেগুলো সেরে আমরা খাবো। খেয়ে আমরা আমার হাজব্যান্ডের অফিসের কাজে আমরা উখিয়া যাব, উখিয়া রেজিস্ট্রি অফিসে। আমরা এখন গাড়িতে উঠতেছি, কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আমরা আসলে আজকে আমরা এই রূপসী বাংলা যে হোটেলটা, এটাতে আমরা বেশি আসলে খাই। খুবই আমাদের পছন্দের একটা হোটেল, সিম্পল বাট খাওয়ার মানগুলো অনেক ভালো। সেজন্য আমরা এই হোটেলেই সবসময় আসলে উঠি। আমরা আসলে আজকে বেশি কিছু খাবো না, মোটামুটি। আর আমার হাজব্যান্ডের কাজও ওখানে যেতে হবে তাড়াতাড়ি, সেজন্য বেশি অর্ডার দিনে আমরা কালো বুনা আর বুনা মুগ ডাল আর হলো ওই হোটেলের ফ্রি একটা আচার, বড়ের আচার, সেটা দিয়ে আমরা দুজনে মোটামুটি ভালোই লাগলো শুকনা খেয়ে আমরা ওইদিকে রওনা হব। আমার হাজব্যান্ড বিল দিতে যাচ্ছে, আমি নিচে যাচ্ছি। আমরা এখনো কলাতলির যে বিচের সামনে, সেদিক থেকে আমরা যদি বাসে আসতাম, তাহলে যে চিটং ঢাকার যে রোডটা, ওইদিকে যাব। আমরা তো এখন এসেছি এয়ারপোর্ট থেকে, ওটাকে ফেলে আমরা পিছনে ফেলে আমরা সামনের দিকে গিয়ে ঢাকা চিটংয়ের যে রোড, সেটার দিকে যাচ্ছি। এখন এটা হলো এই বার্মিজ মার্কেটগুলা, তারপরে বড় বড় হোটেলগুলা। মোটামুটি আবহাওয়া ভালো, রোদ ছিল, অবশ্য গরমটা একটু বেশি ছিল, 33-34 সেলসিয়াস। তো তারপরেও ভালো, মানে আলো বাতাস সেই আর কি। গতবার এসেছি তখন বৃষ্টি ছিল, মানে কতক্ষণ পরে বৃষ্টি হয়েছে। তো এবারে রোদ দেখে ভালোই লাগলো। তো এখন আমরা যাচ্ছি উখিয়ার দিকে। উখিয়া রেজিস্ট্রি অফিসে কাজ আছে। তো রামু উপজেলা পার হয়ে উখিয়া যেতে হয়। তা আমরা ফাঁকে আবার তেল নিয়েছে গাড়ির জন্য, নিয়ে আমরা আবার রামু পার হচ্ছে এখন। তো রামুতে একটা হলো, রামুতে লবণ চাষ হয়, এখানে লবণ উৎপাদন হয়।
তো এটা হলো একটা সেনাবাহিনী, যে রামু উপজেলার সেনাবাহিনী ওনাদের প্রকল্পে একটা বড় কলেজ করা হয়েছে, বড় কলেজ, স্কুল কলেজ। তো এটা হলো গ্রামের দৃশ্য, খুবই ভালো লাগলো। খড়কুটা দিয়ে পানের বর দেখা যাচ্ছে, মানে প্রাকৃতিক দৃশ্যগুলা সুন্দর, সবুজ। বাংলাদেশের এই প্রাকৃতিক দৃশ্য দেখে আসলেই ভালো লাগে, মুগ্ধ হই আমরা। দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। এটা হলো সেনাবাহিনীর যে গেট, এই গেট দিয়েই ভিতরের দিকে সেনাবাহিনীরা যায়। সুন্দর একটা গেট। কক্সবাজার থেকে উখিয়া প্রায় 2 ঘন্টার পথ। যদি জ্যামে পড়ে 2 ঘন্টা লাগে, না হলে 1.5 ঘন্টার ভিতর পৌঁছে যায়। প্রায় 70-80 কিলোমিটার মনে হয়, এরকম হবে। তো আমরা এসে পৌঁছে গেছি। এটা হলো একটা সরকারি অফিস। ওখানে সেরে আমি কিছুক্ষণ বসার পরে কাজ শেষ হয়েছে। তো এখন আমরা একটু মিষ্টি কিনতে আসছি। এটা হলো খুবই নামকরা একটা মিষ্টির দোকান। আমরা এখান থেকে আমাদের বাচ্চাদের জন্য মিষ্টি নিয়েছি। আর মানে 100 এখানে ফিজ হিসাবে 100টা নিয়েছি। আবার ড্রাইভার আমাদের জন্য আবার 10টা এক্সট্রা নিয়েছে আমরা গাড়িতে খাওয়ার জন্য। তো আমরা গাড়িতে খেয়ে এখন আবার উখিয়া ছেড়ে তারপর যাচ্ছি হলো এখন 4:15। আমরা 3:15 কক্সবাজার থেকে বের হয়েছি। এখন 4:15 বাজছে। আজকে যে মোটামুটি জাম পড়ে নাই, ফাঁকা রাস্তা ছিল, যার কারণে অল্প সময়ে আমাদের সারা হয়েছে। তো আমরা যাচ্ছি এখন ইনানি বিচের দিকে, যে মেরিন ড্রাইভ রোড, ওইটাতে উঠবো এই দিক দিয়ে। তো এখন দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর বড় বড় খেজুর সুপারি বাগান। খুব ভালো লাগলো, চিকন চিকন নিচের দিকে গাছগুলো আর উপরের দিকে পাতা। আবার ফাঁকে ফাঁকে দেখা যায় পানের বর। আমরা এখন মেরিন ড্রাইভ রোডে যাচ্ছি, উঠতেছি। এখন বাজে প্রায় 5:15। এই যে সূর্য ডুবার মুহূর্ত, এখন সূর্যটা দেখা যাচ্ছে। মোটামুটি মানে ছায়া পড়ে গেছে, এরকম অবস্থা। আমরা ইনানি বিচের দিকে যাচ্ছি। মেরিন ড্রাইভ রোড দিয়ে ইয়েতে যাওয়া হয় টেকনাফ। এই রোডটা দিয়ে সোজা টেকনাফ যায়। আমি গতবার এসেছি, তখন গিয়েছি। এটা হলো সেনাবাহিনীর একটা ক্যাম্প। মেরিন ড্রাইভ রোডের সাথে এটা ক্যাম্পটা করা হয়েছে। তো আমরা এখন থামবো হলো ইনানি বিচের বড় একটা হোটেল। এটার নাম হচ্ছে টিউলিফের সামনে আমরা এখন থামবো। এটা আসলে দেখতে আমাদের ঢাকায় যে রেডিসন হোটেল আছে ঠিক তার মতো, মানে সেটার মতোই মোটা, একদম সেমই বলা যায়। রেডিসন বিদেশি একটা কোম্পানি এটা করেছে। তো আমরা যখন গতবার এসেছি তখন এই সুন্দর এরকম কাজ করা, মানে বসার বা দাঁড়ানোর এই জায়গাটা এরকম ছিল না, তখন ভাঙাচুরা জায়গা ছিল। এখন এসে দেখতেছি এখানে সুন্দর বসার, মানুষ এসে যেন একটু উপভোগ করতে পারে, সেজন্য সুন্দর করে এই জায়গাটা রেডি করে দিয়েছে। তো এখন যেহেতু সিজন না, কক্সবাজারের সিজন থাকে পরীক্ষার পরে, যা মানে ডিসেম্বরের পরে, আবার বছরের মাঝখানে। তো এখন যেহেতু সিজন না, তেমন একটা মানুষজন নেই, অল্প স্বল্প কিছু মানুষ আছে। সূর্য ডুবার দৃশ্য, একটা পানির ভিতরে, একটা আকাশে সূর্য। আমার হাজব্যান্ডটা আবার কথা বলতেছে, ওনার এখানে যে দেখভাল করে ফারাদার, ও আসছে, ওর সাথে ওনাদের ব্যবসায়িক আলাপ করতেছে। আমি কিছুক্ষণ বসে যাচ্ছি একটু পানির দিকে। এখন প্রায় 5:15 বাজে, সেজন্য সন্ধ্যার আগ মুহূর্ত, বেশি মানুষ নেই। এখানে
দুইটা জিনিস ভালো লাগে, একটা হলো চাম্পা নৌকা আর একটা হলো প্রবাল পাথর। তো আমি আসলে সরি আজকে দেখাতে পারলাম না আপনাদেরকে। চাম্পা নৌকাগুলো গোল আকৃতি হয়ে উপরের দিকে একদম সূচের মতো সোজা হয়ে যায়। এটা হলো হোটেল টিউলিপ, আমি দূর থেকে দেখাচ্ছি, একদম রেডিসন হোটেলের মতোই দেখায়। যারা জাননি আসলে তাদের জন্যই এই কথাগুলো বলা, আর যারা গিয়েছেন তাদের জন্য তো নতুন করে পুরনো কথাটাই বলতেছি। তারপরেও আসলে দেখতে ভালো লাগে, যতবার দেখি প্রাকৃতিক দৃশ্য আসলে মুগ্ধ হই। আমি আবার ওখান থেকে এসে পানির কাছ থেকে এসে কতক্ষণ রেস্ট নিচ্ছি, বসছি। তো আরেকটা হলো যেটা বলছিলাম শৈবাল পাথর, তো ওই পাথরটাও জীবিত থাকে পানির ভিতরে, মোটা ওই পাথরগুলা মানে চলে পানির ভিতরে। তো যখন মরে যায় পাথরগুলো তখন বিচের কিনারে এসে এগুলা জমা হয়। তো ওইটা আরেকটু দূরে গেলে ওই পাথরগুলো দেখা যায়। এবারে আমাদের ওইটা দেখার সুযোগ হয়নি, আমাদের শর্ট টাইম এই ভ্রমণটা, সেই জন্য ওইদিকে আর যাওয়া হয়নি। আমরা এখন আমার ওই যে স্টাফ, ওনার একটা দোকান আছে এখানে, বার্মিজ দোকান, তো সেখানে উনি আবার আমাদেরকে ডাব খাওয়াচ্ছেন, ড্রাইভার খাচ্ছে, আমি এবং আমার হাজব্যান্ড। আমরা ডাব খেয়ে আবার রওনা দিব, সন্ধ্যা হয়ে গেছে এর ভিতরে। আমরা এখন কক্সবাজারের দিকে যাচ্ছি মেরিন ড্রাইভ রোড দিয়ে। আবার এখন একটু সুন্দর আগ দিয়ে মেঘ ধরেছে আকাশে, তো এখন একটু বৃষ্টি পড়েছে এর ভিতরে সন্ধ্যায়। তো আমরা হোটেলে গিয়ে কতক্ষণ রেস্ট নিয়ে প্রায় 8:30টায় আবার বের হয়েছি কিছু খাবো। আর আমার হাজব্যান্ড আমাকে যে এখানের সেরা হোটেল সেটাতে নিয়ে গেছে, সেটার নাম হচ্ছে সাইমন। এটার নাম হচ্ছে সাইমন রিসোর্ট। তো আমরা এখানে এসেছি রাতের ডিনার খাবো। তো এখন আমরা একটা টমটম, গাড়িতে আসিনি, রাতে যেন একটু টমটম দিয়ে ঘোরা, এটা ইচ্ছা করেই ড্রাইভারকে চলে যেতে বলেছে, আমরা টমটম নিয়ে এখানে এসেছি। তো আমরা প্রথমে একটু বাইরে ঘুরে করে তারপরে যাব উপরে। যে এটা হলো হোটেল সাইমন রিসোর্ট, অনেক সুন্দর, খোলামেলা, খুবই মনোরম পরিবেশ, নিরিবিলি। আমরা এখন ঢুকছি। এটা হলো নিচের ভিউ, হোটেলের নিচের ভিউটা অনেক সুন্দর, বসার মানুষ এসে বসতে যেন পারে সেজন্য খুবই দামি দামি সোফা, সুন্দর সব কিছু, নিট অ্যান্ড ক্লিন। আমরা লিফটের দিকে যাচ্ছি। আমরা যেখানে খাবো সেটা হলো দোতলায়, এটা লিফটের 2 বাট 3 তলায়। এটা হলো লিফটের সামনে বাটারফ্লাই, গোল্ডেন বাটারফ্লাই ওয়ালমেট অনেক বড় করে এটা লাগানো হয়েছে। আমরা লিফটে উঠতেছি। আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে খাবো সেদিকে। এখানে সব ফরেনার, সবই বাইরের, কেউ বাংলাদেশের 1-2 জন ছাড়া সবাই বাইরের। আমরা এখন এটার একটাই, এই হোটেলের একটা আছে, এখানে সুইমিং আছে, যেটা একদম খোলামেলা একদম। এখানে দিনের বেলা যখন সুইমিং করা হয় তখন একদম মনে হয় যে বিচের ভিতরেই সুইমিং করতেছে বা বিচের ভিতরেই গোসল করতেছে, এরকম একটা ভিউ আসে। যারা ছবি তুলে তাদেরকে মনে হচ্ছে যে কক্সবাজার সমুদ্রের ভিতরেই গোসল করতেছে এরকম। তো আমরা এখন চিংড়ি অর্ডার করছি, চিংড়ি রুটি এগুলো খাবো, বারবিকিউ। তো
আমরা এখন খেয়ে তারপরে আরও কিছুক্ষণ থেকে আমাদের হোটেলে চলে যাব। এখানে রেস্ট নিয়ে রাতে ঘুমানোর পরে আমাদের আজকে এখন সকালবেলা, সকাল 8:30, রোদেলা আকাশ, সুন্দর পরিষ্কার আকাশ। এটা হলো আমরা যে আমাদের যে স্টুডিও অ্যাপার্টমেন্ট সেটার উপরে আবার খাওয়ার হোটেল আছে। তো এখানে আমরা নাস্তা করতে আমাদের স্টাফ একজন আমাদেরকে আজকে দাওয়াত দিয়েছে, এখানে খাওয়াবে। নাস্তা খেয়ে আমরা এখন নিচে নেমে গেছি। আমাদের 11টায় ফ্লাইট, 11:10-এ ফ্লাইট। তো আমরা এখন এয়ারপোর্টের দিকে যাব। যাওয়ার পথে আসলে আমার হাজব্যান্ড ওই যে অফিসিয়াল স্টাফের সাথে কথা বলতে বলতে অনেক সময় একটু লস হয়ে গেছে, যার কারণে সমুদ্রের দিকে বেশি একটা যাওয়া হবে না, বিচের দিকে। তারপরে আমি একটু আপনাদেরকে দেখার জন্য একটু নিব। আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, তার ফাঁকে একটা এখানে আছে, বিচের দিকে যাচ্ছি এখন। আমাদের প্রায় আর আছে 20 মিনিটের মতো, প্রায় 11:15 বেজে গেছে। তো আমরা এখন তাড়াহুড়ো করে একটু শুধু বিচে নামবো। এখানে বার্মিজ দোকানগুলা, এখানে বার্মিজ জুতা, তারপর শামুক, ঝিনুক, বিভিন্ন রকমের জিনিসপত্র এই মার্কেটে পাওয়া যায়। এখন যেহেতু সকালবেলা, এখনো বেশিরভাগ দোকান খুলেনি, মানুষজনও নেই, সেজন্য তেমন একটা দোকান খুলেনি। আমরা বিচের দিকে যাচ্ছি। এই যে এখানে অনেকগুলো শামুকের দোকান, ঘর সাজানোর কিছু জিনিস, ব্যাগ, মালা, এসব আছে এই দোকানগুলোতে। বার্মিজ আচার, যারা আচার নিতে চান তাদের জন্য এই দোকানগুলোতে ভালো পাওয়া যায়। তো আমরা সামান্য একটু দেখে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। সময় স্বল্পতার কারণে আসলে পুরো বিচ দেখাতে পারিনি। এয়ারপোর্টে এসে গেছি। তো আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে আপনারা যদি কখনো ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ইচ্ছে করেন, তাহলে আসলে ঢাকা থেকে অনেক লং জার্নি। যদি মোটামুটি একটু বাজেট করেন, যে প্লেনে গেলে অনেক কম সময়, মানে শারীরিক কষ্ট কম, ওখানে গিয়ে আরামে ঘোরাফেরা করা যায়। তো আপনারা সবসময় এই প্লেনের যে এজেন্সিগুলো আছে ওগুলোর একটু খোঁজখবর নেবেন। অনেক সময় ডিসকাউন্টে যেতে পারবেন। যেমন আমাদের এবারের ট্যুরে যেখানে 5,000-6,000 টাকা টিকিট, সেখানে আমাদের 3,500 যাওয়ারটা লেগেছে, আসারটা 4,000 লেগেছে। আমরা এখন প্লেন থেকে নামছি, যথারীতি বাংলাদেশ এসে ঢাকা এসে বাসে উঠতেছি। বাসে উঠে আমি বসছি, আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে, একজন মহিলাকে বসার জন্য সুযোগ করে দিয়েছে। বাট আরেকজন বয়স্ক মুরব্বী, মনে হয় রুগী, উনি ডাক্তার দেখাইছেন। তো ওনাকে, ওই মহিলাকে উঠে আমার পাশে বসতে হয়েছে, আমি ধরে রেখে বসিয়েছি। তো এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের গাড়ি আগে থেকে ড্রাইভার অপেক্ষা করতেছিল, গাড়িতে উঠে বাসার দিকে যাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।